নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে খুব সহজ পদ্ধতিতে দারুণ একটা রেসিপি। তোমরা কিন্তু কিমা কারি অনেক রকমেরই খেয়েছো, যেমন পনির কিমা কারি, চিকেন কিমা কারি, কিন্তু আজকের এই কিমা কারিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আজকের এই কিমা কারিটা বানালে তোমরা মাংস মাছ ভুলে অবশ্যই এই রেসিপিটা প্রথমেই ট্রাই করবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সোয়াবিন কিমা কারি। চলো দেখে নেওয়া যাক। আর এই ঝটপট রেসিপিটা দেখতে গেলে অবশ্যই সাথে থাকতে হবে। যারা নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমরা কড়াইতে জল নিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের এই সহজ সোয়াবিনের রেসিপিটা বানাতে আমাদের প্রথমেই সোয়াবিনটাকে একটু গরম জলের মধ্যে ভালো করে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। গরম জলে রাখার পরেই সোয়াবিনগুলোকে আমরা জল থেকে তুলে একটু ধুয়ে নিয়ে সোয়াবিনগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারের সাথে কিছু পেস্ট করে নিই, যা সোয়াবিনগুলোকে এরকম একটু দানা দানা মতো করে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি টক দই, এখানে লাগছে কড়াইশুঁটি, ফ্রেশ কিছু কড়াইশুঁটি এখানে আমরা ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম। এরপরে এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর রয়েছে জিরে সামান্য পরিমাণে। তারপরে এখানে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে এখানে দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু তেলের সাথে একটু হতে দেবো, যাতে তেল থেকে খুব সুন্দর একটা এই মশলার গন্ধটা বার হয়। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে, হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি। দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাগুলোকে ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এই রান্নাতে যেমন সামান্য মশলা দিয়ে এখানে রান্নাটা তৈরি হয়, তেমন কিন্তু এই মশলাটা কষিয়ে নিলে টেস্টটা দুর্দান্ত আসে। মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আগে একটুখানি আমি গোটা জিরে বেটে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধনে। এখানে আমি টোটাল 1 চামচ মতো জিরে দিয়েছি, আর 1 চামচ মতো ধনে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেখো শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে এর মধ্যে নাও দিতে পারো। যদি চাও একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এখানে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কা দিচ্ছি না। আর এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, দিয়ে দিয়েছিলাম ঠিক 2 চামচ মতো টক দই। টক দইয়ের পরিমাণ কিন্তু একদম বেশি না, 2 চামচ মতো টক দই। সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে গ্যাসের আঁচটাকে লোতে রেখে আবারও ঢাকা দিয়ে হতে দেবো। দই থেকে খুব ভালো করে মশলাটার সাথে হয়ে গেলে দেখো উপর থেকে একদম সুন্দর কালার চলে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই রকম ভাবে মশলাটা কষানো হয়ে গেলে আবারও 1 থেকে 2 মিনিট এটাকে আমরা আবার একটু কষিয়ে নেব। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতাগুলো। এখানে আমি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি, এই রান্নাতে টেস্টটা দারুণ আসে। তাই এখানে পেঁয়াজ পাতা এখানে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এখানে খুব অল্প পরিমাণে নিয়েছি, কারণ কিমাতে কিন্তু খুব বেশি জিনিস দিলে একদমই ভালো লাগবে না। অল্প অল্প জিনিস দিয়ে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসবে। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও আমি খুব ভালো করে মশলার সাথে সমস্তটা কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্তটা কষিয়ে নেওয়ার পরে মেন উপকরণ যেটা আমাদের সোয়াবিন, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। এই সোয়াবিনটাকে দিয়ে এই পুরো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সোয়াবিনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে যেন এই মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে দেয়, ঠিক সেইভাবে আমরা কষাবো। আর এর মধ্যে যে ফ্রেশ কড়াইশুঁটি সেটাকেও আমরা দিয়ে দিলাম। তোমরা চাইলে এই ফ্রেশ কড়াইশুঁটিটা দিয়ে দিতে পারো, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়েছি।
যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তাই এর থেকে আর বেশি দেব না। দিয়ে দিচ্ছি একদম 1 চামচ মতো সয়া সস। সয়া সসটাকে দিয়ে এর মধ্যে আবারও আমরা ঠিক 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়েছি। এতে কিন্তু টেস্টটা আরও দারুণ আসবে। তাই দেওয়ার পরে এটাকে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক লো টু মিডিয়াম আছে। বেশি জোরে দিলে তলায় লেগে যেতে পারে সয়াবিন গুলো। ওই জন্য আমরা খুব একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা খুব ভালো করে কষাতে থাকবো। দেখবে এটা কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিলে ঠিক সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এটাকে একটু হতে দেবো। দেখবে খুব সুন্দরভাবে এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেওয়ার পরে আবারও ঢাকাটা খুলে এর ওপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি আর গোটা গরম মশলা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। একদম খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, দারুণ কালারও চলে এসছে। এইভাবে গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। একদম দেখো উপর থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দারুণভাবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর একদম হয়ে গেছে। দেখো জলের পরিমাণটা খুব বেশি নেই, একদম কমেও গেছে, একদম ঘন একটা গ্রেভি হয়ে গেছে। এটা আমরা এবার একটা প্লেটে নামিয়ে নেব। আর এই প্লেটে নামিয়ে নেওয়া মানে কিন্তু এটা শেষ না রেসিপিটা, কারণ লাস্টেই আছে এই রেসিপির দারুণ এর স্বাদটাকে বাড়ানোর জন্যে, আরও একটু বাড়ানোর জন্যে দারুণ একটা তড়কা। তাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, কারণ এই লাস্টের যে তড়কাটা এটা দিলে কিন্তু অসম্ভব স্বাদ এসে যাবে। এইটাকে আমরা এখানে ঘিটাকে একটু গরম করে এর মধ্যে গোটা রসুন দিয়ে খুব ভালো করে এটাকে একটু গরম করে হালকা ব্রাউন করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। রসুনটা হালকা ব্রাউন হলে দুর্দান্ত এর স্বাদ আসে। ঠিক এইভাবে যদি ঘি দিয়ে রসুনের তড়কা দেওয়া যায় দারুণ স্বাদ আসে। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সকলের সাথে কিন্তু ট্রাই করতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। তাই বাড়িতে এই সহজ ঝটপট এই কিমা কারিটা অবশ্যই বানিয়ে দেখো। তোমরা কিন্তু অনেক রকমেরই কিমা কারি খেয়েছো, কিন্তু এই সোয়াবিন দিয়ে কিমা কারিটা খুব ঝটপট, বাড়িতে সকলেরই সোয়াবিন থাকে, এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খেতে দারুণ লাগে। তাহলে এটা অবশ্যই বানিয়ে আমাকে জানিও যে কেমন লেগেছে আজকের এই সোয়া কিমা কারির রেসিপিটা। তাহলে আমাদের রেডি হয়ে গেছে এই অসাধারণ স্বাদের সোয়া কিমা কারি। অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করো, দুর্দান্ত এর স্বাদ। আর খুব সহজেই বাড়িতে বানানো যায় একদম কম উপকরণে। তাহলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো এই সুন্দর আর এই সহজ রেসিপিটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।